2026 এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় পরিবেশ প্রতিমন্ত্রী মহোদয় খুব সুন্দরভাবে বলেছেন। সেই জন্য আমি খুব একটা কিছু বলবো না, তবে প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে। আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় আছেন, আমাদের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর সাইদুর রহমান সাহেব আছেন, আমাদের বিআরটি এর সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, এবং আজকে অনুষ্ঠানে যিনি চেয়ার করছেন সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার, আমাদের বর্তমানে সচিব মহোদয় দায়িত্বে আছেন পরিবেশে, আমাদের নাবিদ শফিউল্লাহ স্যার উনি আছেন। তো সভাপতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্যাররা বলবেন আমরা শুনবো। শুধু শুরুতে একটা কথাই বলি যে আমরা শব্দ যেটা আমাদের মাননীয় প্রধান অতিথি বললেন যে শব্দের সমস্যাটা যে আমাদের যে ক্ষতি হয় এই বিষয়ে আমরা আসলে অবহিত না এবং সচেতন না। আমরা কিন্তু জানি না যে আমরা কত ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের সম্মানিত অতিরিক্ত কমিশনার মহোদয় আছেন, আনিস ভাই আছেন, ওনারা কিন্তু ট্রাফিকে যারা কাজ করছেন ওনারা জানেন যে শব্দ দূষণের কারণে ওনাদের শারীরিক কি সমস্যা হচ্ছে। তো আনিস ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে আমাদের সম্মানিত অতিরিক্ত কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ উনিও বলবেন যে শব্দ দূষণ কত ভয়াবহ। যারা রাস্তার পাশে থাকেন, আমরা যারা যখন আমরা বিশেষ করে মোবাইল কোর্টে যাই অথবা আমরা যখন এনফোর্সমেন্টে যাই তখন আমরা বুঝি যে শব্দ দূষণ কত মারাত্মক। আপনারা তো নিয়মিত দেখছেন। তো এখন আমরা যেটা বলা হয়েছে আমাদের সম্মানিত পরিচালক ফরিদ সাহেব শুভেচ্ছা বক্তব্যে যেটা বলেছেন যে আমরা বেশ কিছু পরিবর্তন এসছে, বিশেষ করে আইনের বেশ কিছু পরিবর্তন আসছে। আজকে আয়োজনের জন্য আমি ফরিদ সাহেবকে ধন্যবাদ জানাই, যারা ফরিদ আহমেদ প্রকল্প পরিচালক এবং পরিচালক ঢাকা মেট্রোপলিটন পরিবেশ দপ্তর। আমরা আসলে করতে চেয়েছিলাম মালিক এভিনিউতে আরও বড় পরিসরে, সেটা করা সম্ভব হয় নাই। তারপরে আমরা চেষ্টা করেছি একটা ভালো অনুষ্ঠান করার। তো ওই যে আমরা বললাম যে আইনের যে পরিবর্তন, সবচেয়ে বড় পরিবর্তন যেটা আসছে যেটা আনিস ভাই বলবেন, যে আমরা আগে যেটা হলো যে কেউ যদি হর্ন বাজায়, আমাদের নীরব এলাকা আছে, নীরব এলাকা মানে হর্ন মুক্ত এলাকা, ওই এলাকায় কেউ হর্ন বাজাতে পারবে না। এখন আমরা হর্ন মুক্ত এলাকা ঘোষণা করলাম, নীরব এলাকা ঘোষণা করলাম, কেউ যদি হর্ন বাজিয়ে চলে যায় আমরা তো ধরতে পারতাম না। আমাদের মোবাইল কোর্ট হতো মাঝে মাঝে, আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয়রা থাকতেন পাশে, ওনারা থেকে মোবাইল কোর্ট করতেন। যখন ওনারা উপস্থিত থাকেন তখন জরিমানা করতে পারতেন, কিন্তু আমরা তো 24 ঘন্টা মোবাইল কোর্ট নিয়ে রাস্তায় থাকি না। সেই ক্ষেত্রে যেটা করা হয়েছে বর্তমান যে বিধি আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025, সেখানে তাৎক্ষণিকভাবে অন স্পট আমাদের আমাদের ট্রাফিক পুলিশ মহোদয় যারা আমাদের কলিগ যারা আছেন ট্রাফিক পুলিশে তারাই সরাসরি জরিমানা করতে পারবেন এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ হর্নমুক্ত এলাকায় কেউ যদি হর্ন বাজায়, সেই ড্রাইভারকে যদি আমরা 10,000 না, আমরা যদি 2,000 3,000 টাকাও জরিমানা করি, ওই ড্রাইভার ওই এলাকায় গিয়ে কোনো হর্ন বাজাবে না। তো ওই জিনিসটাই করা